একটা এক্সাম্পল দাঁড় করিয়েছে যে আগামীতে যদি কেউ চাঁদা না দেয় তারা কি পর্যায়ে যেতে পারে বা কিভাবে মানুষকে হত্যা করতে পারে। এই বিচার যদি না হয় আমরা আরো বড় পরিসর আন্দোলনের ডাক দিব। তারা কি জানাতে চাচ্ছে তারা আবার নব্য ফেজ হিসেবে গঠিত হচ্ছে শেখ হাসিনার পর। রিসেন্টলি একটা নির্মমভাবে একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে যুবদল এবং খুবই বর্বরতার সহিত তারা গিয়ে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। একদম জনসম্মুখে তারা এই কাজটি করেছে। তারা কিন্তু এই জিনিসটি লুকিয়ে করেনি, তারা জনসম্মুখে এটা করেছে। তারা একটা এক্সাম্পল দাঁড় করিয়েছে যে আগামীতে যদি কেউ চাঁদা না দেয় বা যদি কেউ চাঁদা না দেয় সেক্ষেত্রে তারা কি পর্যায়ে যেতে পারে বা কিভাবে মানুষকে হত্যা করতে পারে। আমি ড্যাম শিওর যে এই ভিডিওটা অনেক মানুষ দেখতে পারবে না, কারণ ভিডিওটা দেখে এত বেশি ওখানে পাথর মারা হচ্ছিল, এমন বর্বরতার পরিচয় তারা দিয়েছে, ভিডিওটা অনেকে দেখা শেষ করতে পারবে না। সুতরাং বিএনপির উচিত হবে এই মুহূর্তে তাদের যে সকল কর্মী আছে বা তারা কর্মী নির্বাচনের আগে সেরকম করে ব্যবস্থা গ্রহণ করা, কর্মী নির্বাচনের আগে তারা সুন্দর মতো যাচাই বাছাই করে তারপর পরবর্তীতে তাদের দলে কর্মী নিয়োগ দিবে। এবং এই যে যুবদল যে একটা এক্সাম্পল দাঁড় করিয়েছে তাদের বর্বরতার, চাঁদাবাজি না দেওয়ার কারণে যে বর্বরতাটার এক্সাম্পল দাঁড় করেছে, বিএনপি এরকম একটা এক্সাম্পল দাঁড় করাবে যে আগামীতে তাদের কোনো নেতাকর্মী বা দলের নেতাকর্মী বা কর্মী এরকম কোনো সাহসই করবে না যে এরকম বর্বরতা দেখানোর। তারা এইরকম কাজ করার আগে 100 বার চিন্তা করবে। এবং আরেকটা কথা বলতে চাই, আমি এখানে মিডিয়াকেও প্রশ্ন করব যে মিডিয়া এই ঘটনাটি ঘটেছে 9ই জুলাই, কিন্তু এই ঘটনাটি প্রকাশ পেয়েছে 11ই জুলাই। কেন সম্মুখ সারির মিডিয়াগুলা এই বিষয়টি প্রকাশ করেনি? তারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে বা তারা কি এখনও কোনো দলের আনুগত্য তারা প্র্যাকটিস করছে? যদি তারা সেই দলের আনুগত্য প্র্যাকটিস করে থাকে তাহলে আমরা বলতে চাই যে 5ই আগস্টের পরে, জুলাইয়ের আন্দোলনের পরে, জুলাইয়ের অভ্যুত্থানের পরে আমরা দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে দেশকে ঠিক করতে হয়, কিভাবে ফ্যাসিস্ট নামাতে হয়। সুতরাং আমরা মিডিয়া কিভাবে সংস্কার করতে হয় সেটাও কিন্তু আমরা জানি। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিও, সেখানে দেখা যাচ্ছে যে একজন মানুষকে মাথা থেতলে বারবার তার উপর জোরে আক্রমণ করা হচ্ছে। গুটি কয়েক মানুষ মিলে একজনকে যেভাবে নৃশংস এবং যে মধ্যযুগীয় কায়দায় যেভাবে হত্যা করা হয়েছে, এটি আসলে এই নৃশংস হত্যার প্রতিবাদে আমরা মূলত আজকে এখানে আসা। আশ্চর্যজনক বিষয়, এই ঘটনাটি নাকি ঘটেছে 9 তারিখে, এটি প্রকাশ পেয়েছে 11 তারিখ। এখন পর্যন্ত কোনো মেইন স্ট্রিমের মিডিয়া এখন পর্যন্ত সেই অর্থে এটা প্রকাশ করে নাই। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা মূলত আজকে আমাদের ডেমনস্ট্রেশন, এভাবে বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করার কারণ একটাই, আমাদের স্পষ্ট একটা মেসেজ দেয়া। যদি 16 বছর স্বৈরাচারী শেখ হাসিনার সময় এই ধরনের কর্মকাণ্ড ঘটতে পারে, আপনারা দেখেছেন শেখ হাসিনার শাসনামলেও বিশ্বজিৎকে কীভাবে কুপিয়ে দিনে দুপুরে হত্যা করা হয়েছিল। তাকে বলা হয়েছে কি সে নাকি শিবিরের, সে একজন হিন্দু হওয়া সত্ত্বেও তাকে এভাবে কুপিয়ে যারা হত্যা করতে পারে, সেই একই ঘটনার পুনরাবৃত্তি যদি 24শে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ঘটে, এটা অত্যন্ত দুঃখজনক আমাদের জন্য। মূলত আমরা এখানে আজকে আনুষ্ঠানিকভাবে এখানে আমরা দাঁড়িয়েছি এই জন্যই, এটার প্রতিবাদ করতে এবং স্পষ্টভাবে জানান দিতে। আমরা বাংলাদেশের ছাত্র সমাজ বসে নাই, আমরা সাধারণ শিক্ষার্থী হোক, যার ব্যক্তিগত পলিটিক্যাল এজেন্ডা থাকতেই পারে, কিন্তু এখানে সবাই সাধারণ শিক্ষার্থী হিসেবে উপস্থিত হয়ে এতটুকু আমরা নিশ্চিত করছি যে এই বিচার যদি না হয় আমরা আরও বড় পরিসর আন্দোলনের ডাক দিব। দরকার পড়লে আমরা ইন্টারিয়ামের কার্যক্রম ঘেরাও করব, কার্যালয় ঘেরাও করব। এখানে স্পষ্টভাবে একটি বিষয় উল্লেখ্য, সেটি হচ্ছে যে বিচার কার্য যদি দৃশ্যমান না হয় তাহলে এই ধরনের কার্যক্রম বেড়েই যাবে। এবং সেটি শুধু যে ছাত্রদল বা যুবদল বা অন্য যে কোনো রাজনৈতিক সংগঠন সেটি না, যে কোনো ধরনের রাজনৈতিক সংগঠন বা যে কোনো গোষ্ঠী যেটাই হোক, যে কোনো মানুষ, যে কোনো ধরনের গোষ্ঠী, রাজনৈতিক গোষ্ঠী হতে পারে, অরাজনৈতিক হতে পারে, এই ধরনের কার্যক্রমে যারা যুক্ত থাকবে তাদের এগেইনস্টে অবশ্যই আমরা অ্যাকশন নেব এবং আমরা ছাত্র সমাজ রাস্তায় নেমে আসবো। যদি আমরা 16 বছরের স্বৈরাচারী শেখ হাসিনাকে পতন করতে পারি তাহলে আমরা এদেরও অবসান ঘটাতে পারবো। 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা যে নতুন বাংলাদেশ স্বপ্ন দেখেছি, যেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সব কিছুকে আমরা নিষিদ্ধ ঘোষণা করেছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি 9ই জুলাই মিটফোর্ডের সামনে একটা হত্যাকাণ্ড ঘটলো, যেখানে যুবদলের নেতাকর্মীরা সরাসরি সম্পৃক্ত ছিল। তারা জানাতে চাচ্ছে যে তাদের চাঁদা না দিলে তারা দেশের যে কোনো মানুষকে খুন করতে পারবে। তারা জনসম্মুখে এই খুনটি করেছে, কিন্তু আমরা সেটা জানতে পেরেছি 11ই জুলাই, যেটা আমাদের জন্য খুবই কষ্টকর। এই ভিডিওটা দেখার পর নিজের কাছে মনে হচ্ছিল যে প্রত্যেকটা মানুষ কীভাবে একজন মানুষ কীভাবে খুন করতে পারে একটা চাঁদার জন্য। তারা কি জানাতে চাচ্ছে তারা আবার নব্য ফেজ হিসেবে গঠিত হচ্ছে শেখ হাসিনার পর? তাদের কাছে এটাই প্রশ্ন। আর আমার কাছে, আমি তাদের জাস্ট এতটুকু উপদেশ দিব
প্রত্যেকটা কর্মী নির্বাচনের আগে অবশ্যই আপনারা দেখবেন, বাছাই করবেন, সেই তার ব্যাকগ্রাউন্ড চেক করবেন। আমরা জানি যে আমরা আগে জানতাম যে বিএনপির ক্যাডার বাহিনী, তাহলে কি এই ক্যাডার বাহিনীকে আবার জেগে উঠছে? আমার কাছে এই আরেকটা প্রশ্ন রয়েছে। চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। চাঁদাবাজের ঠিকানা, চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না। সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না, সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না। আমার সোনার বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই, চাঁদাবাজের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় চাঁদাবাজের আস্তানা এই বাংলায় হবে না, চাঁদাবাজের আস্তানা এই বাংলায় হবে না, চাঁদাবাজের আস্তানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। চাঁদাবাজের আস্তানা 1 2 3 4 সন্ত্রাসীরা বাংলা চান 1 2 3 4 1 2 3 4 চাঁদাবাজের বাংলা চান, চাঁদাবাজের বাংলা চান 1 2 3 4 এই চাঁদা আনলে পুরস্কার আনলে বহিষ্কার, তারা বলে পরিষ্কার না আনলে বহিষ্কার। সেই হাত চাঁদা তোলে সেই হাত ভেঙে দাও, সেই হাত ভেঙে দাও সেই হাত চাঁদা তোলে, সেই হাত চাঁদা তোলে সেই হাত ভেঙে দাও। চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না, 24-এর বাংলায় শেষ হয় নাই, এই আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুক্ত,